করি এই নির্বাচনে নজরুল ইসলাম মোল্লাকে আজকে মানুষ নির্বাচিত করার জন্য সকল পর্যায়ে ঐক্যবদ্ধ রয়েছে ইনশাআল্লাহ। দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। বরগুনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক নন্দিত জননেতা বরগুনা সদর শহর আঞ্চলিক দল এবং বরগুনা থেকে যে নির্বাচিত করবেন দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি মনোনীত সেই প্রিয়ত জনাব নজরুল ইসলাম মোল্লা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লা সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। একটি কথা বলতে চাই, যেহেতু নজরুল ইসলাম মোল্লাকে এই দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল আজকে বিএনপি মনোনীত করেছে, অনেক প্রতিযোগের মধ্য দিয়ে দেশের তারেক রহমান এবং বিএনপি নেতৃত্বের ধারণের পর্যায় থেকে শুরু করে সকল কিছু বিবেচনা করে সর্বাধিক এই জনপ্রিয়তাকে আজকে মনোনীত করা হয়েছে এবং কি পরিমাণ তিনি জনপ্রিয় আজকে এই সভায় তার প্রমাণ হয়। আমরা বরগুনাবাসী প্রত্যেকটি সমাবেশ আজকে দেখেছি, বরগুনায় একটি জাগরণ তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমি আমার ভোট দেবো, যাকে খুশি তাকে দেবো। আজকে সেই 17 বছর পরে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি সেই ভোটাধিকার প্রয়োগের দিন। আজকে বাংলাদেশের মানুষ মুখী আছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে 18 কোটি মানুষ বাংলাদেশে আন্দোলন করেছে ভোটের অধিকার এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে ফিরিয়ে আনার জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের দিকেই তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বিএনপি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আর সেই কারণে আমরা মনে করি আজকে 35 বছর পরে স্থানীয়ভাবে বিএনপি আজকে মনোনীত করা হয়েছে। আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আমাদের এই অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় নেতা, যার বিরুদ্ধে একটি হত্যা থেকে শুরু করে কোন ধরনের কোনো কালিমা নাই, যার দুর্নীতির কোনো অভিযোগ নাই, যার কোনো মারামারি হারাহারি থেকে শুরু করে কোন ধরনের কোনো অভিযোগ নাই। এই ধরনের একজন সজ্জন এবং পরীক্ষিত জাতীয়তাবাদী আজকে মনোনীত করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এই নির্বাচনে নজরুল ইসলাম মোল্লাকে আজকে মানুষ নির্বাচিত করার জন্য সকল পর্যায়ে ঐক্যবদ্ধ রয়েছে ইনশাআল্লাহ। আমরা আজকে 7 নম্বরের জনসভা থেকে প্রমাণ হয় 7 নম্বরের মাটি নয় শুধু, এবং আজকে বরগুনায় এই 7 নম্বরের এই যে উচ্ছ্বাস এবং এই জনগণের উচ্ছ্বাস গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা আশা করি 12 তারিখে আপনারা সর্বাধিকভাবে এখানে উপস্থিত হয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে এবং আপনারা বরগুনার প্রত্যেকটি জায়গায় আপনারা 7 নম্বর থেকে নজরুল ইসলাম মোল্লা আহ্বান এবং বার্তাকে আপনারা পৌঁছে দেবেন, সেই আহ্বান করি। আপনারা জানেন ইতিমধ্যে এই বিএনপি যদি নির্বাচিত হয় 31 দফা আজকে বাংলাদেশের মানুষকে ঘোষণা করা হয়েছে আগামী রাষ্ট্র বিনির্মাণে কিভাবে বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই 31 দফার মধ্যে রয়েছে কৃষক, শ্রমিক এবং কামার কুমার থেকে শুরু করে সকলে আজকে ফার্মার্স কার্ডের কথা আপনারা শুনেছেন, আজকে ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন। দেশটা তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য যুগান্তকারী 31 দফা ঘোষণা করেছে, যেখানে নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সর্বস্তরে ক্ষমতায়ন করা হয়েছে জনগণকে। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে সেই 31 দফার ভিত্তিতে, এবং এই অনুন্নত বরগুনাকে নিশ্চয়ই যদি উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যেতে হয় তাহলে নজরুল ইসলাম মোল্লার হাত ধরেই বরগুনার উন্নয়ন সম্ভব। সেই কারণে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে নজরুল ইসলাম মোল্লার বার্তা তারা শেষে ভোট দিয়ে তাকে বিপুলভাবে বিজয় করবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।